ভোট হয়ে গেল অথচ ভাঙন নিয়ে কোনো কথা খরচ হলো না। ভোটের দিন অন্তত ভোটে ভয়ের ভাঙরে একেবারে উলট ফুটান হলো। বিনা অশান্তিতে ভোট হলো ভাঙরে, আর তার জন্য ভাঙরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভোটে পথ দেখাবে ভাঙরি, ব্যাপকভাবে পরাস্ত হবে শওকত মোল্লাই দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। সকাল সকাল একদম যাদবপুরে কেন? তৃণমূল কংগ্রেস বলেছিল খেতে না ফলাতে পারলে খামারে ফলিয়ে নেবো, অর্থাৎ এগুলো কিছু করতে পারে। তো খামারের অনেক স্টেপ এটা একটা স্টেপ। তো সুতরাং এখানে যে স্ট্রং রুমকে যথাযথভাবে সংরক্ষণে রাখা, তারপরে এখানে কিয়ার লক করা পর্যন্ত আমি এখানে থাকবো। কিয়ার লক করে যাবে এবং 4 তারিখে এসে এটা খুলবে, সেখানে অবধি আমি থাকবো। ভাঙর দেখিয়ে দিল যে ভাঙরও শান্তিপূর্ণ ভোট সম্ভব, সেটা কিভাবে সম্ভব হলো? দেখুন, সম্ভব। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে। আমি 5 বছর ধরে একটা কথা ওদের বলেছি, সব কথা অনেক কথা বলেছি, একটা কথা বলেছি সেটা যে ভোটের জন্য মারামারি হিংসা করবেন না। তৃণমূলের একটা অংশরও কিন্তু এই হিংসা তারা চায়নি, একটা শান্তিপূর্ণ ভোট করতে। একটা অংশ চেয়েছে, তারা বিক্ষিপ্ত কিছু করতে চেয়েছে, কিন্তু সাধারণ মানুষ, নির্বাচন কমিশন, প্রশাসন, সেন্ট্রাল ফোর্স হোক বা স্টেট ফোর্স হোক, ক্যালকাটা পুলিশ, সবার এতে তারা করে উঠতে পারেনি। বাকি ভাঙড়ের মানুষ চেয়েছে বলে সম্ভব হয়েছে। কিছু বলবেন শওকত মোল্লা নিয়ে? আমি অনেক আগে বলেছিলাম যে ভাঙড়ে ব্যাপকভাবে পরাস্ত হবে। ভাঙড়ের মানুষ কোন নটোরিয়াস ক্রিমিনাল, তুই বোমবাদী, সেই ধরনের সার্টিফাইড মানুষকে ভাঙড় কোনদিন আশ্রয় দেয় না। যাকে হুটহাট করে ধরে দাঁড় করে দিচ্ছে না, সেটাতে সংযত হবে। ভাঙড় এবারে পথ দেখাবে। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়